সকালে ভালো আছিল, বৃষ্টি আসছিল না। যেটা যে দামে কিনা তার চেয়ে লসে বেচতে হইতেছে। নোংরা পানির ভিতরে কেউ আসতে চায় না। কাঁচা সবজি জিনিস হলো রাইখে দিলে নষ্ট হয়ে যায়। দুপুর পর থেকে বৃষ্টিটা নামছে, যার থামে নাই। হালকা হালকা হইলেও পানি জমে যা। এটা কোন কারণে এটা নির্ধারিত আছে না, যে কোন কারণে লাইনটা জাম না কি না পরিষ্কার, এটা তথ্য লইবে না, অবশ্যই তো তথ্য লইবে। হালকা বৃষ্টি হলেও পানি জমে যা, এটা তো একটু বুঝতে হবো যে লাইনটা আছে ক্লিয়ার কিনা। এই লাইন পরিষ্কার নেই দিকেই এই বৃষ্টি হালকা হলেও পানি জমে, বাড়ি হলেও পানি জমে। এদিকে কাস্টমার দিয়ে আসবে পানি, এই মাথা থেকে বাজার ঘুরে জায়গা, এদিকে আর আসতে পারে না। এই সবজি কাঁচা সবজি এই সবজি যদি পানি কমে বেচতে পারবো, আনাইলে বেচতে পারবো না। বেচা কিনা সকালে একটু ভালোই ছিল, যখন বৃষ্টি আসলো, বৃষ্টি আসার পরে পানি বাইতে যাওয়ার পর থেকে আমাদের ক্ষতি হচ্ছে। যেটা যে দামে কিনা তার চেয়ে লসে বেচতে হইতেছে, কারণ লাইন পরিষ্কার নাই, পরিষ্কার করার মতো এখানে মানুষ নাই। এই কারণে আর কাঁচা সবজি জিনিস হলো রাইখে দিলে নষ্ট হয়ে যায়। এই কারণে যেটা 30 টাকা কিনা সেটা 20 টাকা বেঁচে উঠতে হচ্ছে। হালকা একটু বৃষ্টি নামলে এই অবস্থা, কারণ লাইন ড্রেন পরিষ্কার করে না, তো ময়লা জমে গেছে। বেচা না হলে থুয়ে দিলে অর্ধেকটি ফেলাই দিতে হইব, কিছু পাইছে বেচা যাবো পরের দিন। এখানে তো সবের ক্ষতি। এখানে এই যে 2 নম্বর মার্কেটের কাপড় ব্যবসায়ীদের ক্ষতি, ওইখানে ভিতরেও পানি, কিন্তু লোকজন আসতে পারে না, শুকনা অন্যদিকে চলে যায়। কাঁচামালেরা কাঁচামাল বিক্রি করতে পারে না, মানুষ আসে না। অনেকে সাপ স্মার্ট হয়ে আসে, কিন্তু নোংরা পানির ভিতরে কেউ আসতে চায় না, কেনাকাটা করে না। ব্যবসায়ীকেও ক্ষতি হইতেছে, মাল কম দামে বিক্রি করতে আসে, আবার থাকিয়া গেলে এগুলো পালাই দিতে আসে, এদের লস হইতেছে। যদি রোডটা এবং ড্রেনটা সরকার পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সব সময়, তাইলে পানি জমে না, লোকজন আসতে সুবিধা, গাড়ি ঘোড়া আসতে সুবিধা, সবারই সুবিধা, ব্যবসায়ীকেও সুবিধা। এটাই জাস্ট।